হাসুনিরে কইলাম যে তোর পেলা জুড়া দে দিল না হ্যাঁ মেক্সিটা চাইলাম দিল না করে এই বুড়ি হ্যাঁ ওরে বাবা বাতাছে বড় ছাগলে বাবাইতাছে বড় হাসুনি দেখছে কি বাদা হাজার তোরে কইলাম পেলা জুড়া দে তোর ইটা মেক্সিটা দে ওই বাবা কি এর প্লাজো দিব কামাই করে কি এর প্লাজো দিব দুনিয়াতে এত ব্যবসা থাকতে এত কামাই রোজগার থাকতে তুই প্রেগনেন্ট ব্যবসা দছস কে হাসুনি গালাগালি আরম্ভ করছ কামাই কোন দিকে তা তো জানোস না আমি জামাইর বুদ্ধি শুনছি জামাই আমারে বুদ্ধি দিয়ে ব্যবসায় নামাইছে ওই জামাই কইছে যেদিনকা গুড়া গুড়া পুলাহানের হাতে পড়বি না বানা হাসুনি বাচ্চারা তো কষ্ট হবে বাবা নাই বাচ্চারা কষ্ট হবে ওই তুমি কি কইলা বাচ্চাদের কষ্ট হবে হ্যাঁ বাচ্চা কি আছে তোর পেটের ভিতরে যে বাচ্চার কষ্ট হবে বানর কথাবার্তা ভালো মতো কইস বানর এটা খুইলা কামলা দিবার দামো এই খাচুনি জামাই আমারে জামাই রে একদিন বইয়া এই আলোচনাটা করলাম যে জামাই তুমি এই যে আমরা কই রাখামু কি কয় বাবা জীবনে ব্যাগ ব্যবসায়ী করছি আলুর ব্যবসা করছি মুলার ব্যবসা করছি গমের ব্যবসা করছি ব্যাগ ব্যবসায়ী লস খাইছি আব্বা আপনি আমার বুদ্ধিতে ব্যবসায় নামেন ব্যবসায় লাভ ও বানর ওই মিয়া জামাইয়ের বুদ্ধি হই না আজকাল তুই এই প্রেগনেন্টের ব্যবসা দছস হ্যাঁ শহরে গেলে খাচ্ছেন খাইলে যাই যদি জামাই এত সুন্দর করে কয় জাঙ্গা বাড়া বাচ্চা বেড়ে এই হেটাও দেখা যে কিবা করে যে আমরা এটা হইলাম এটা ডিএনসি করন রাখবো আলটা করন রাখবো সিজার করন রাখবো চাইলে হবে সামান্য দেয় মানুষ যদি দইরা তোমাকে তুই জামাই আর হসুর রে সেইসা আলু ভর্তা কইরা মুড়ি গন্ডা বানায় বস্তার মধ্যে ভইরা পাঠাই দিতে সাতছি খাইলে হালকা একটু ঘুমটা দেবো যে কেউই একবার নতুন বউ খারাপ হয়েছে কোলে নিয়ে দপত করে নিয়ে যাবো গা জানিস কি হ্যাঁ নতুন বউ নিয়ে বাসির ঘরে ঢুকলে বানা তুই ঠেলাটা বুঝিস না কিছু আনন্দ লাগবে নাকি কইয়া দাও ব্যাগ কিছু আনন্দ লাগবে বাজার সদাই যা যা দরকার ব্যাগই লাগবে তেলের থেকে দইরা আই গায়ে যায় আট খুলাই আমি প্রেগন্যান্ট মানুষ আমি ব্যাগ হদাই কিবা করে নিয়ে আমু যখন হদাই কইরা নিয়ে আবার তখন পেটটা খুইলা নিয়ে আইও তুমি প্রেগন্যান্ট হইছো না বাবার প্রেগন্যান্ট ঘরের বই হলো একটা পোলা হান দিয়া বেড়া তুই 28টা বই হইছে সব তুই প্রেগন্যান্ট হইছো তুই আজকে 22টা দেশে তোরে কি করি রে হইছে না তোমার এখন হ্যাঁ প্রেগন্যান্ট সাথে তোমার হয় নাই দুনিয়া সব কাম কই রাইলাম আর ওনার এখন প্রেগন্যান্ট সাথে হয় নাই কিরা কি কইতাছি হ্যাঁ দেখছো আউ কইতাছ কা এখন কি কইব নি তুইয়া সাইজা কইতা মনে করে রেডি হইছি নিচে নামো হ্যাঁ কি হইছে কি হইছে তোমার এত সময় প্রেগন্যান্ট হাজে তোমার এত সময় লাগে দুনিয়ায় এত ব্যবসা থাকতে তোমার এই ব্যবসা ধরা লাগে হ্যাঁ এই যে গরাসের মধ্যে দাও হ্যাঁ দুনিয়া এত কাম দেয় তুই অন্য কাম করি না গরাসের মধ্যে দেন দাও আই কোন দিকে আর মনে করে মেলা কাজ কাম করে রেখেছি ও কাজ কাম ভালো লাগে না আর এটা তো বেশি না মনে কয় হত্তি গান বাচ্চা বাইরে বুঝছো অস্থির ও বাবা হত্তি বাচ্চা বাইরে না তুমি নষ্ট হইছো আমার বাপরে কি লেগে নষ্ট করলা হ্যাঁ ওই খাতুনি মেলা কাজ কাম আছে কাজ কাম দিয়ে ব্যবসা নিছি কিছু জানা এই ব্যবসা হলো শৌখিন ব্যবসা না শৌখিন ব্যবসা তোমার বাপরে কি করলে তোমার বাপরে কি করলে বুড়া বয়সে বাপরে মিথ্যা মিথ্যা প্রেগন্যান্ট বানাইছো গ্রামে গ্রামে আড়াস মানুষ কি কইবো হ্যাঁ গ্রামে তো করি না গ্রামে গুলি বারে ধরা খামু দেখি আমরা দুজনে শহরে যাই বুঝছো কি শহরে বড় বড় মার্কেট আছে ওই মার্কেটে যা মনে করে এই আমরা চাই চিন্তা খাই যেদিন ভালো মানুষের পাল্লায় পড়বা না সেইদিন তোমার এই প্রেগন্যান্ট গিরি ছুড়ে দিব তুমি আর কি করলা আমার মেয়ের মারতাছো কি আমি মেয়েটা ফাঁসক কে আব্বা তোমার দামি সব তোমার দামি এত কইলা তোমার জামাই লাগে তুমি এইগুলো তাল মিলাই কইরো না বিপদে পড়বা মাগো একটা ব্যবসা করবার গেলি মাঠে অবশ্যই নাকি কিন্তু জামাই যে ব্যবসাটা নইছে আচ্ছা আব্বা আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি সুখে চলতেছেন না ভালো ইনকাম করতেছি তোর মা তো গালাগালি যাই মারুক টাকা পয়সা নিয়ে দেয় খুব ভালোই চলতেছে গিন্নাই মরে যাই গিন্নাই যে তোমার লজ্জা শরম একেবারে গেছে গা মাগো ঘিন্না কইরা আর কি হবো মাগো কামাই করা হারি না আব্বা ননছে না যাও তোমাকে সেবা করতে দেব পরে যাবা নাকি হ্যাঁ আজকে জানি জামার পেটটা কি ভাই একটু বড় বানা হলাম না বাবা 9 মাসে বানাইছে 9 মাসে তোমারটা 9 মাসে না বানাইতা আমারটা 12-13 মাস কইতাম না 12-13 মাস আমি পেটে হই গেছে এবার 15 মাসের কথা কও ভাই এবার যেমন যাবো না আরে আমার ডক রে জীবনে চিন্তা করি নাই 15 মাস হইছে ভিতরে ফল আনতি খাওয়ার না দেখে হয় নাই ওই মাগো পেটটা ঠিক করে দেখ বাবার এটা রুটিতে গেছে আব্বা তোমার এই অবস্থা দেখে আমার শরম লাগতেছে আর কথা কই না দি মাগো উপরে থেকে একটু চাপ দিয়া তুই যাবা করে আসলি তোর মার পেটের মধ্যে হাবা করে হ্যাঁ এই তো এখন কাপসা বেড়াইলো মা হইছে আব্বা হুদা আমরা মেয়ের পেট ছাপড়ে দিয়েছি আব্বা আমার জামাইটের থেকে তোমার পেটটাই সুন্দর একটা লগই থারা পেট বুঝছো এই তো আমার মা আমার বুঝছে এই পেটে সে বাংলা পেট বুঝছো আব্বা ওনার একদম মান সৌদিক তাকাই তখন না কথা কই তুমি আমারটা
ভাঙ্গা বেড়া মনে মনে পানি ঠিক গইলা গেছে কত হইছে জানো যদি কালকা মনে করে যে আমি শাড়ি পরে গেছিলাম তোর মার বুঝছা এত সুন্দর করে পেট বানাইছি ব্যাগ মনে করে যে মুড়া কাটা ওই যে অফিসার আছে না আমার মুইসাইয়া থাকে কয় আমনে এরপরে জামাই যায় কইছে যে আর 15 মাস না দেহা দিছে 500 600 করে বাবা আব্বা তোরটা কথা কই তুমি আমার জামাই লাগে একসাথে যাইও না আর ব্যবসাটা জামাই ধরাই দিছে আমি কি কথাই তো শেষ করতে দাও না তুমি একসাথে যাইও না তোমার পেটটা একটু লগই ছাড়া আছে সুন্দর বুঝছো তুমি টাকা বেশি কামাইতে পারবা আরে মারে জামাই বুদ্ধি দিলাম আমি এখন তোমার বাবার ভেনো খাবার খাও আজকে আল্লাহ দেখে শালি জানি তোমার তো দাইতেছে তোমার বাচ্চা কাচ্চা হইবে পেট হইয়া তুমি ডেট ফেল হইয়া আচ্ছা না লিখবো মনে হলো দুইজনে একাত্র যাই হারে দেয় 50 টা আমাদের 60 তোর বাবা দি ব্যবসায় তুমি একটু লস কইরো বুঝছো পেটটা ভালো করে বানালে তোমার যে পেট আমারে দেখে যদি 500 দেয় তোমার দেখে 30 টাকা দিব না বাবা বুঝছো কি না যে কইছে যে আলাদা কইরো কয়টা দিন ঘুরমু বাবা ও বাবু ব্যবসা হিগানে দিলি তারে চক্কর দেন তাই না ওস্তাদ মারা শিষ্য আপনারা আরে না বাবা যে মে ভাই কইলাম মে বুঝে না দেখে ওই বেলে বুঝাইলাম ওই ফেলে বুঝাইলাম যাও যাও গেলি শোনা দোয়া করে দেশকে ইনকাম ভালো করে হারি দোয়া তো করি সারা দিন খালি দোয়াই করতে থাই তোমাকে লাগিয়া আচ্ছা কোনো কাম কাজ নাই যাই মাগো বাবার নিগা ওটা দোয়া কইরো জামাই নিগা এটা দোয়া কইরো এই যে কাপড়টা পিন্দাছাম না হ্যাঁ। ওটা ক্যাপচার মার্কেট দক্ষিণ মোড়া মাহমুদুল হাসান কলেজ মার্কেট আছে না ওই কলেজ মার্কেটের দক্ষিণ মোড়া থেকে কাপড়টা মানে যে ভাগেছি এই প্যাগনা দেখে অসুস্থ দেখে দিয়ে দিছি জামাই কালকে তুমি শাড়ি পরবা আমি সালোয়ার কামিজ পরমু বুঝছো কি আচ্ছা আব্বা আমরা আস্তে আস্তে শহর বিলা ঢুকমু বুঝা না আও আজকে একবার তোমাকে ক্যাপচার মার্কেটের মধ্যে তোমরা হ্যাঁ যাও যাও ধরা না পড়লি হইছ তুই ধরাই পড়ো তোমার বাড়ি থেকে আমি যাবো গা তোমাকে শিক্ষা দেব বলছি শিক্ষা বেড়া আমার সবার প্রেগন্যান্ট সাথে ব্যবসা শুনেন ভাই এটা কথা কই আপনারা বুঝুন আমি এই জালার মধ্যে এবারে পয়রা রইছি আমার এটা বুদ্ধি বড় বসে আপনারা দিলেন না তেলে না আপনারা নগে থেকে বিয়া করালেন বোর্ডা মারা বা পাগলামি করেন কিছু কর না তেলে হ্যাঁ ও অনামে জানেন না না যখন ভুগলার মধ্যে দাওয়াত খেলেন তখন তো ঠিকই জানছিলেন হ্যাঁ ও গরম কি নিকে হেডা আমার কোন গরম কি নিকে আপনার বুদ্ধিতে আমি যে ওই মেয়ে বিয়া করলাম নইলে আমি ওই মেয়ে বিয়া করি হ্যাঁ আর ওই মেয়ের চরিত্র সম্বন্ধে আপনি জানেন না ও আগে জানছেন কোন নাই তেল তো আপনার নামে আমি আগে মামলা দিব আগে আপনার নামে মামলা দিব যে আপনি এই ছিড়াইটা আমার করছেন আমার এত বড় ক্ষতি করছেন এই দেনে তুই টাকা পয়সা নিয়ে যাবা করে গেল আমি কোন দিকে পিছলে ভাই করম কোন তো দেই আপনারা হ্যাঁ আপনি কোনে ইউনিয়ন পরিষদে ঠিক আছে আপনি থাকেন আমি আইতাছি ইউনিয়ন পরিষদে হয় আমার একটা ইস্তফা কাগজ লিখে দেন নলে বউ গেছে ওটা একটা সার্টিফিকেট বানাই দেন আমার তো 6 লাখ নেব নাকি আচ্ছা বাবারে ভালো করে দাও বাবু আতে মনে শরীর লাগবে না দুগে ওরে বাবারে অন্য লাগাই আঙ্গুর খাবে বাবু দেখো আমরা তো ছিলাম না কোনে বাড়ি কোনে আমাকে শুনবেন না আমরা জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট হ্যাঁ জামাই হুজুর দুজনে প্রেগনেন্ট কি কোন চান কুমড়া থেকে উঠছে সূর্য কুমড় থেকে উঠছে আজকে জীবনে যা না শুনছিলাম আজকে আপডেট যুগে ডিজিটাল দেশে এই সমস্ত লাভ ডিজিটালের নিকে তো এই অবস্থা আছে আপনি মুরুবি আমার ফাগুর করতেছেন কে আমার তো ওর সময় হয়েছে ভাই সেইজন্য আমার একটু ফাফিস লাগতাছে বুঝলাম না আপনি কয় মাস আমার হুজুরে হলো 17 মাস আপনি আমার 13.5 মাস আচ্ছা দুইজন একসাথে প্রেগন্যান্ট হইলেন কিভাবে আমি তো দিশা পাইতাছি না আপনি কোন পারিক পাট্টা সামনে করে হিজরা করলে নাকি আমরা হিজরা করলি না জামাই হুজুরে দুইজনে হ্যাঁ ওই সম্বইরে আড়ে জুগনির আড়ে যাই হ্যাঁ এই কাড়া খাবার পাল্লা ধরছিল হ্যাঁ দুই জামাই হুজুরে মনে দুইটা কাড়াল খাইছি হ্যাঁ। রাইতে হুইয়া রইছি হেলতি হেইজা থেকে জাং করে মনে হয় বাচ্চা বেড়ে করবো পতি হেইজা থেকে আঙ্গুর হাম সিধার করে নেব একটু সাহায্য করুন ও তাইলে সিজার কই দেখালেন নালে নরমালি হবো না আমার হুজুর এটা হবো সামনের মাসের 39 তারিখে হ্যাঁ আর আমার বলে 36 আমনেটা তো দুহি পেল হইছে আমনেটা মনে বাচ্চা ছুড়ো মুড়ো আমনেটা কয় কেজি আলতা শুনিতে মাছ ছিলেন না মাপছিলাম উচ্চতা হইলে 6 ফুট কইলো যে পেটের থেকে বাইরনের নগে বলে তার চাকরি নিয়ে আবার সরকারের কাছ থেকে একবারে বাবা এটা হইলে তো ভালো গো যদি চাকরি নিয়ে হে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মরে পিকাবেন আপনার কি খবর গো আমাদের কথা কইতা শুন আমাদের কথা জানি কই না আমারটা একবারে মনে করে যে মাড়ি গাড়ার খাইতে যাইয়ে একবার মাড়ি গাড়ার প্রশিক্ষণ নিয়েছে একবার মাড়ি গাড়ার ঠাবাইয়ে একটা কতটা গুলাই হইছে এটা দেখতা একবারে মনে করে যে মাড়ি গাড়ার ঠাবাইয়ে বাইরব মানে ওই মাড়ি গাড়ার সর্দার এন তেলে মুরব্বি দেখা হইলো কি বুন কই
আরে আমার মনে দুঃখ আমার বউটা শোনা জানে না ভাবছে আমরা দুইজনের জামাই হুজুরের যে টেনশনটা শুরু হয়েছে আমরা এই টেনশনটা খবর পাবো নাকি সিজার করতে নাইলে 12-13 হাজার টাকা লাগবে এটা বুদ্ধি দেই আমনে গো বাড়তে নাকি এটা বুদ্ধি দেই আমি কই ভাই কই হ্যাঁ আপনারা যদি সিজার নিয়ে টেনশন করেন আপনারা আমার নগে যা হারুন আমার গোস কাট করে সুমেল আছে ডাইরেক্ট ফাইরা দিমুনি একটা টাকাও খরচ হবো না আই গো সমেলে ফালিবারে ব্যর্থ বনো হেক্সর হাক নিয়ে যাবো গা বাচ্চা কাচ্চা করে থাকবো ঠিক থাকবো না যে দাঁড়ালা মেশিং ওনে ও পেট মাছ খান দিয়ে পরাত দিয়ে ফাইরা হলে বাচ্চা কাচ্চা জায়গায় জায়গায় পইরা যাবো গা এই কথা কইতাছেন আরে বিষয় বুঝছি আপনার আদি বান্না বুঝছি না আদি বান্না পাকাসু পাকাসু পাকা কান্দা তো তুইটা প্রেগন্যান্ট মানুষ সামনে এসে কিছু দিয়া সাহায্য লাগু যদি কি করলা ডাক্তারের কাছে গেছিলাম মেলা রে আমার নাই বলতে কিছু নাই মুরব্বি না নামতে দশ আমরা জামাই হুজুর দুজনে ক্যাপসুল করে 500 টাকা দেন দেও নাম নকে লাগাই নতুন আইছি আরে শুনো আমি 500 টাকা দেই কিবা করে আমার বউটা শোনা জানে নিয়া ভাগ এই বললাম না যদি আপনি দেই আপনি আপনি 500 টাকা নিয়ে 1000 টাকা দিতাম দেন দেন বাচ্চা কাচ্চা কিনবে না গো জামাই হুজুরের বাচ্চা কাচ্চা হইলে কিনবে ধরেন তুই জানে 50 টাকা নিয়েন বাচ্চা কাচ্চা আহি দোয়া করি আমরা গড়া জানি এই বিপদটা খারাপ আছে বুঝছো দোয়া করেন ব্যথাটা তো জানি না ভাই সুস্থ ভাবে জানি আঙ্গ অপারেশন হয় না নরমালে জানি হারি দূর বাবু কথাই তো গহারো না তো কেরা কথা কর না পেছনে গেল গা ওই হুমুতে বল আমি তো কথা কই না দূর আমরা পেয়ারি তো ফুলাও না বাবু এতে এইভাবে ভাব দেই এই যে হুনো যাইতাছো সুস্থ স্বাভাবিকভাবে যাও আবার আওয়ার সময় তাড়াতাড়ি সুন্দরভাবে আইয়া পড়ো আর হুনো বিচ্ছেদ যখন শুরু হয় যে কান্দাকাটি করে গইরে গইরে তুমি একটু কম কাইন্দো কারণ তোমার তো হার্টের সমস্যা এটা বুঝলি তা তো ঠিক আছে তুই কইলি ঠিক আছে যখন বিচ্ছাদ শুরু হয় তখন কান্দাকাটিটা তুই কম করবার কষ্ট হাড়ে গুলাইলা লাগলাই ওইটা তো তখন আবার খেয়াল থাকে না খেয়াল থাকে না বানর ওই বানর তুই কি চাস আমি তোর লাগা কান্দাকাটা নিজেও হাট পিল তোরও হাট পিল বানাই তোর যাওয়া লাগবে না এই বাড়িতে যখন যখন বিচ্ছাদ শুরু করে আমার কেউ রইল না রে এই দুঃখনি দরদিয়া কেউ রইল না ওইসে থামো থামো তুমি তো যাইয়া কানবা এখন আমারে কাইন্দা বাসায় দিয়া যাইবা না 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 আর তুই তো কইলি যখন এই গানের যখন সুরটা মনে কর বেহালাটা টান দান হয়ে একটা সুর দেয় তখন তো মনে কর খাড়াই নেই যে এই যে কলাকলের শুরু বিচ্ছাদ শুরু হয়ে যায় তখন আর কুলায় না আচ্ছা একটু তাড়াতাড়ি আইও হ্যাঁ আমার আবার আইতে ভয় করে না আজকে তোরা হাম না আমি হ্যাঁ আজকে তোরা হাম না এইটা তুমি কি কইলা আমি একলা এই রাতে এত বড় একটা রাতে আমি দেখলাম আমি তার লগে থাকবো এইটা কি আমার দেহের বিষয় আমি যাইতা সেটা দরবারে তাইলে তোমার যাওয়া লাগবে না তোমার যাওয়া লাগবে না আমি একলা একলা থাকতে পারবো না শোনার সাম বাড়িতে যাবো না 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 তুই কি কইতাছ না দরবারে দাও দিছ না আমার ঠাকুর লাগবো ওলা আবার সভাপতি করব যাওয়ার পথে ওই যে রহিমের বউ আছে না সকিনা ভাবি হ্যাঁ। ভাবিরে কই যে আইয়া পড়তে একলা তো ঘুমাই থাকবো না ও তোর বল থাকবা নি গে এই যে তালি তো হইলো আমি এটা যাইতের গলা কইতে দিয়ে যাবো নি যাও তাইলে হ্যাঁ দেখি থাকো আচ্ছা শোনা গো যা যা টাটা বাই দেখে না থাকো আমার আইতে বিকাল হবো এতো জামাই আর একটু কি সহ্য করা বাবাজি কাঁদো না নেবা করুন না ও, আরে আমি না সহ্য করে হাঁটতাছি আমার মেয়ের জামাই সহ্য করে হাঁটতাছে না এই বাবাই আমরা কি হইছে আরে আমার মেয়ের জামাই এই করার লাগবে সিজার করার লাগবে টেহার দরকার আপনি মেয়ের জামাই এটা ও, আমার আর জামাই ওটা আপনার হসুর তার মানে জামাই হসুর দুজনের এই বাচ্চা বেড়ে বাচ্চা মানে প্রেগনেন্ট আমরা এই মিছা কথা না তো না বসুন না আরে পুরুষ পয়সার ভিতর বাচ্চা বেড়ে থাকে এটা কোনো কথা হইলো এই যে শুনেন একটা কথা কই বাবু আপনার তো বিশ্বাস করবেন না জামাই হুজুরে দুজনে একদিন মনে হয় শুয়ে রইছি সকালে উঠে দেখে দুজনে এই অবস্থায় হইছি আরে মুরব্বি মানুষ আমরা আপনি যা পারেন সিজারও বান্দিকে তাই দেন আমরা ওই খুশি নির্মুজে যে বেগে জনপতি 500 করে দিছি মাইসে যদি টিয়া দিয়ে থাকে আমি তোর পাগল না আগে না যাই না তোমার টিয়া দিব টিয়া কি বল তোর পাশাতে বাইরে নাকি আপনি বাস সাবারেন আর কথা কোনকে বল তোর পাশাপাশি কি টের ফেটে আছে এই, তোমরা যে কইতাছ দুই জামাই হুসুরে হইয়া আসিলাম আমাকে বাচ্চা বেড়ে এটা তাহলে এর বাপ কেরা ওড়ার বাপ কেরা আরে ওরা তো স্বপ্নের মধ্যে মানে দেখছি কেউ বানায় আসলে আমরা তো তার চিনা হারাহারি নাই তো সিনা হারালে তাহলে পরিচয় দিবা কি বকরে তুমি ডেলিভারি করো মনে করে সিজার করলে তাহলে আব্বা ডাকবো কারে আম্মা ডাকবো কারে আচ্ছা আপনি কি পয়সা পাতি দিবেন সব করে আমি
আঙ্গ পেড়া থেকে হইলে আঙ্গ আম্মা ডাকবনি আঙ্গ আব্বা ডাকবনি যদি কারণ কিছু সাহায্য করেন না এত বকর বকর কথা কইতাছেন কে মাস্তান তোমরা তো এটা ব্যবসা শুরু করো নাই কেরা? তোমরা না গো বাবু এই সত্যি দেখেন আমরা আদা দেখেন আতে না আমি আবার কথা দেখে শুনলাম কবেন আমার বাবু কথা কয় কথা কবেন কথা হ্যাঁ কথা কওয়া যায় হ্যাঁ হুতাই করতে হাতে না তারপরে কথা কয় আমারটা এলো কামলাগো সর্দার আর আমার শ্বশুরের ডো বইলো মনে কর যে একবারে চাকরি নিয়ে বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কথা হইলো না এই যে ধরো তোমার 20 টাকা আর এই যে তোমার 20 টাকা দেখছেন তোমার বাচ্চা কি কয় এই যে বাবা কইয়া ডাকতেন হ্যাঁ? আমার বাচ্চা মাড়ি গাড়া সর্দার এই যে ভিতরে কারা আছেন এই যে মারিগাড়ার সর্দার বলে আপনি আবার ঘটনা কি হ্যাঁ আসলে তো হাসাইতে মনে হয় দেখি দেখছেন এ বাবু আপনার নাম কি মোকসেদ ফাইন তো নাম এই যে তা ভিতরে করে আপনার নাম রাখলো কেরা ও আপনার আব্বাই রাখছে ফাইন তো ফাইন তো নাম কো আব্বাই রাখছে বিশ্বাস করবেন না বুঝছি এখন বিশ্বাস করছি তো তারা পিস্টনে দিয়ে গেল না পেড়ে দিয়ে দাও আর বাবাজি এখন আমার কাছে টিয়া নাই এই যে বাবাজি আমার মায়ের যাবেন পছন্দ না উঠছে আজকে আইছি 40 টাকা এই সাল আগে যদি জানতাম আমার বাইতে গেতেন তাহলে আপনারা 500 দিতাম আপনার মেয়ের জামাইরে 500 দিতাম এই যে কাকা এই যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে বলে নতুন একটা ক্লিনিক হয়েছে এর নাম জানি কি সেবা ক্লিনিক ও সেবা ইন্টারন্যাশনাল সেবা ইন্টারন্যাশনাল ক্লিনিক ওনে হলো ম্যানেজার হলো জনি হলো বলে করে আবার স্বাস্থ্য মেয়ের জামাই তাই নাকি? হ্যাঁ হ্যাঁ লোকে যোগাযোগ করলে আমি ডেলিভারি তাই এই দেব নিজে সিজার করে হে নিজে সিজার করে হের উপরে সার আছে হে হলো ম্যানেজার সবকিছু লেহে আপনাকে আলতা লেখবো শুরু মানে লেখবো হের উপরে ডাক্তার আছে হেলে নিচে ডাক্তার হ্যাঁ 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 হের লোকে যোগাযোগ করে আমার কথা কইলি হয়তো 5000 টাকা কম নিবার পারে বুঝছি কাকা আমরা প্রসব করাবার চাইতেছি না এই কারণে যে বাচ্চা কাচ্চা হইলে বাদ মা হইয়া কারে ডাকবো হেইডাই তো থাক পেড়াই থাক আরো কয়েক বছর থাকবো বলে শুনলাম তাই দেখি হ্যাঁ। টাকা পয়সা তুইলা বাইতে ঘর বাড়ি দেখাবা জামাই খুব জামাই ব্যথা পাই আমাদের ব্যথা বেশি হচ্ছে তারপর তো কইতাছে যে সামনেটা আমাদের বিশ্বকাপ খেলাবো ওই খেলার মধ্যে হার সম্ভাবনা আছে তাই নেই এজন্য বলা মেয়ের দাম এটা হুকাইছে ওই খেলায় বলে পেটে থাকলে বইলাম কি মেলা মানুষ মানুষ আছে হুকায় ওই খেলায় আমার ছেলে অংশগ্রহণ করে আচ্ছা আচ্ছা দোয়া করি ভালোভাবে ডেলিভারি হয় কি হইলো কাকা তালি ফাইন হইছে গেলা এবার ব্যবসা হবো কর করা এবার নেক্সট কি করো কি মুসাই হবো কেরে এ তো কি এবার কাম করছে কেরা তোরে বাগুন জামাই আমার কথা হয়ে গেল কা জামাই ডেলিভারি তোমরা ওইটা উঠ না জুগনি আড়ে হেন্দে গেছিলি হ্যাঁ জামাই শ্বশুর জামাই ওর তো লিবে না এই ব্যবসা করে খা 6 মাস না আপনার কাছে মাস করে কি হবো আপনারা তো চিনছেন 6 মাস আগে দেখা হয়েছিল আমরা এই পেটের খালাসা নাই কামাই এটা তো খালাস হইলে পেট নাম নেবে দুজন ব্যবসার পেট এটা ব্যবসার পেট আসলে আপনারা গরুর পাইকার আমি চিনি মুরাই আপনারা আজকে অনুরোধ করে মাইরেন না কিন্তু পয়সাই করে তো আমি এটা কথা কই কষাই ফোন নাম্বারটা ওর মধ্যে দাও দিতে পেট ডেলিভারি দেই কি না না জামাই জামাই দেখাও তুমি দেখাও জামাই দেখাও ভাই 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 ও নিচে হাফ করার উপরে লগা পেড়ুনি না হালা বাইরে লিয়েছে পুরো পেড়ুনি বাইরে বনি খারা হ্যাঁ অনুরোধ ভাই আপনারা দুজনে জানেন জিনিসটা আমার মাইরে না আমার জামাই জামাই বুদ্ধি দেই এই ব্যবসায় নামাই আবার বুদ্ধি দিছে আজকে ডেলিভারি করে এই না জামাই বুদ্ধি দে আমার এই ব্যবসায় নামাইছে খোল খোল ভাই ইয়ে খুঁজতাছি এই ভাই 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 না ভাই ভাই তাড়াতাড়ি ব্যবসা খোল তাড়াতাড়ি কথা কই মাইরেন নি হ্যাঁ জীবনে মনে হয় আসলে মেলা ব্যবসা করছে আপনারা ব্যাগ ব্যবসার মধ্যে খাইয়া লস করে দিয়েছেন এই ব্যবসাটা ধরছি হ্যাঁ আমার সামনে আর ফাঁস করবেন না এটা কথা কই তোরে টাউডে গাতার আর কাউডের মাথা তার তিনটা উডের মধ্যে আমরা আছি তোকে টাউড দাঁত করে আমরা শালা কো পাই যাই ডেলিভারি বানাবো জামাই জামাইর কথা আমি এই ব্যবসায় নামছি আমারে মাইরেন না হোসুর হয়ে কি নিয়ে ব্যবসা নামলি হ্যাঁ ঠিক আছে মেয়ের জামাই বুদ্ধি দিছে মেয়ের জামাই রে করবা গতি তুই হইলি কে আমার কথাই আর আমার ভেজাল হইলো এখন কুতাইতাছে মানুষ কামলা দেখাবি কিন্তু এইরকম টাউডে ফকেন্ডি ব্যবসা ঠিক আছে কি আজকে থেকে আপনারা শাসন করে দিলেন আর টাউডে ব্যবসা করবেন না আমি একবারে ভালো আমরা আপনারা গুলো তো আপনারা যান হ্যাঁ এদিকে যাবো আমরা যান ভাই গো মস্ত জামাই বাবা জি দেখো কোন ব্যবসা করবো জীবনে ব্যাগ ব্যবসায়ী দেখলাম যে ব্যাগ ব্যবসায় তো টেহা পয়সা লস হয় এই আপনারে বাবু কইলাম যে জুগনিটা যাই না জুগনিটা গেলে গরুর দাল আল্লাহ যদি সিনা হালা দেরি গুলা গরুর নাগাল করে বাইরে ধরেন তাকে মার খাইছি যাই খাইছি বইয়া থেকে 1000 টাকা এইটা আহে কোন দিকে দাও বাবা জি দাও ধরেন তোমার 60 আছে আর 100 টাকা দিতা তোমার হরি এই নিবার কইছে পান পাতা উনি কত আছে দেখি দেখেন
এই যে 50 টাকা সামনে এখানে ঠকাইছি বাবাজি আমারে আমি হলসের মানুষ আমি জামাই মানুষ না আমারে দেখে আমি 10 টাকা বেশি না আমি চা তোমার যে চেহারা আমারে দেখে কল টাকা পয়সা দেয় আমারে দেখে ইনকাম করে কারে দেখে নে করে আমারে দেখে আইসা থেকে ইনকাম ফাঁস হইলো আপনি গোলার জুনি না জানেন না দেখল পোলা বেদায় গেলে এবারে ওই যে নদীতে নামাবো দেখে দেখে খান গিয়ে